السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله العظيم. ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পবিত্র রমজানুল মুবারকের জুমার দিনে আগত স্বাগত মুসল্লি করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীরে ভালো রেখে মহব্বত করে তার কোটি কোটি বান্দা, অসংখ্য বান্দা আছেন, তার ভিতর থেকে বাছাই করে পবিত্র জুমার দিনে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য তার দেওয়া শেখানো পদ্ধতি অনুযায়ী তার দেওয়া জবান দিয়ে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। 34 নম্বর কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন তাহলে আমি কিছু কথা বলবো এই আয়াতের উপরে ডিপেন্ড করে। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন, অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বাংলা অর্থ যদি আমরা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের অধিকাংশ মানুষ, সে আলেম হোক, ইহুদি নাসারাদের মধ্য থেকে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, অথবা মুসলমানদের মধ্যে থেকে যারা জ্ঞানী মানুষ, আলেমগণ, আর খ্রিস্টান ইহুদিদের মধ্যে ধর্মযাজকগণ। কারণ ওই সময় বানি ইসরায়েলের কিছু ধর্মযাজকেরা ছিল যারা মিথ্যা বানোয়াট কথা বলে, ইহুদিদের কিচ্ছা কাহিনী বলে তারা মানুষদের কাছ থেকে টাকা লুটে পুটে খেত। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। এবং শুধু এই নয়, মানুষের ধন সম্পদের জাকাতের বিষয়ে কিছু ফায়সালা দিয়েছেন এই আয়াতের কিছু ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষের ধন সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথ হতে বিরত রাখে, আর যারা লোভে স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, হে নবী আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুখবর দেন। এই আয়াতের মূল আলোচনা, এই আয়াতের অর্থ হল হয়। এখন আসুন মূল আলোচনায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আরও একটু ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাই, আমরা যদি একটু তাফসীর খুলে পড়ার চেষ্টা করি, প্রসিদ্ধ মুফাসসির, জননন্দিত মুফাসসির হাফেজ ইমাম উদ্দিন কাসির দামেশকি রহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থের ভিতরে আয়াতে কালিমা আরেকটা কোরআনুল কারীমের অন্য সূরা থেকে আয়াত এনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ যেরকম পড়তে হবে, নামাজের পরে তোমাদেরকে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের ব্যবস্থাকে যারা ধনীদের জন্য খরচ করে দিয়েছেন। এখন জাকাত কিভাবে আদায় করতে হবে এই পদ্ধতিটা আমরা জানি না। সকলেই মনে করি আমি গরিব মানুষ, কিন্তু বটতলার পাশে যদি 2 শতক জমি বিক্রি হয় বাজার পানি, টাকার বেন্ডিল নিয়ে সবাই নোটে নোটে হাজির হয়, তখন কেউ গরিব মানুষ থাকে না। জমি বিক্রয় হবে, জমি বিক্রয় কথা বললে যেখান থেকে হোক টাকা বাহির হয়, কিন্তু জাকাতের কথা বললে বাড়ি হয় না। গরিব মানুষ আসি, কিন্তু গরিবের বেশ ধরে আসি, অর্থ সম্পদ আছে, কিন্তু জাকাত দেই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যারা জাকাত দেয় না, যারা জাকাতের ব্যবস্থা চালু করে না, অর্থনীতি জাকাত ব্যবস্থা চালু করে না, জাকাত আদায় করতে হবে মাস্ট বিহীন। এটা হলো যদি ইসলামী সরকার শাসন ব্যবস্থা থাকে, তাকে মাস্ট বিহীন জাকাত দিতে হবে সম্পদের। আমরা একটু যদি ইতিহাস নাড়ানাড়ি করি, আমরা দেখতে পাই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর শাসন আমলে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিলেন বাধ্যতামূলক সকলকে জাকাত দিতে হবে। এই খবর শুনে রসুল এর ইন্তেকালের পরে কিছু মানুষ আবার ইহুদি হয়ে গেল, ধর্ম ছেড়ে দিল। কুরাইশ বংশদের উপরে ওমর যখন এই আইন জারি করে দিল জাকাত দিতে হবে, এক সাহাবাকে জাকাত আদায় করার জন্য পাঠালেন। পাঠালের পরে ওই কিছু ছোট ছোট গোত্র ছিল, ওই গোত্রের এক নেতা হঠাৎ করে বলতেছে, মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ভালো লাগে, যখন জাকাতের কথা বলা হয় তখন মনটা বড় খারাপ লাগে, জাকাত আমার দিতে ইচ্ছে করে না। এই কথা সাহাবীর সামনে বলতেছেন। হঠাৎ করে ওই সাহাবী চলে গেলেন, ওমরের কানে সংবাদ চলে গেল, ওমর তাকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, এই সাহাবার সাথে তুমি কি বলেছো? বলতেছে, ওমর ভুল হয়ে গেছে, বলবো না। বলল, না বলো তুমি কি বলেছো? বলল, বলেছি এই কথা, জাকাত দিতে ভালো লাগে না, সম্পদ থেকে যখন
জাকাতের অংশটা সরকারিভাবে হোক আর নিজের ইচ্ছায় হোক দিতে চাই, কিন্তু মন থেকে দিতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাকাত তোমাকে বাধ্যতামূলক দিতে হবে। এইটা তোমার সম্পদের এক প্রকার ময়লা বলতে পারো, অথবা গরিবের হক। এই সম্পদ তুমি যদি দিয়ে দাও তাহলে তোমার সম্পদ পবিত্র হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ পরিমাণ সম্পদ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি না দাও, তোমার কাছে আদায় করা হবে অর্থনীতিভিত্তিক জাকাত আদায় করতে হবে। এখন কোরআনের পরিভাষায় জাকাত কারা দেবী? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, জাকাত যারা দেবে তাদের স্বর্ণ অলংকার জমা রাখতে হবে। জমা বাড়ির সম্মান, প্রথম নাম্বার শর্ত হলো বাড়ির সোনার পরিমাণ। নিসাব পরিমাণের সম্পদ ধরা হয়েছে। 52.5 তলা যদি রূপাও থাকে, বর্তমান বাজার হিসাবে রূপার মুদ্রা হিসাব করলে দেখতে পাই 52.5 তলা রূপার মুদ্রা হচ্ছে, টাকা হচ্ছে 54,000। ধরেন 54,000 না একটু বেশি, তো 90,000 হোক। এই 90,000 এখন আপনি নিসাব পরিমাণ হিসাব করবেন কি করে? ইসলাম কত সুন্দর ব্যবস্থা আপনাকে করে দিয়েছেন। প্রথম মনে করেন আপনার বাড়ি সোনা আছে কতটা, যদি 50,000 টাকা সোনা থাকে, যখন টোটাল জাকাতের জন্য সম্পদের হিসাব করবেন, বছরে একটা দিন আপনি যদি প্রতি এই রমজানুল মুবারক থেকে ফিরি রমজান পর্যন্ত, আগামী বছর পর্যন্ত হিসাব করেন, রমজান মাসে জাকাত দিলে কি হবে? প্লাস পয়েন্ট অন্য মাসের চেয়ে। অন্য মাসে আপনি যদি জাকাত দেন সওয়াব হবে, হক আদায় হবে, কিন্তু রমজানুল মুবারকে আপনি যদি জাকাত দেন, যদি আদায় করেন, অন্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 1 টাকা দান করলে যদি 100 টাকা হয়, তাহলে আপনি জাকাতের টাকা আদায় যদি করেন, দ্বিগুণ পরিমাণ সওয়াব, তার দ্বিগুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করে দেয়। বলে সুবহানাল্লাহ। এই একটা প্লাস পয়েন্ট। এখন প্রথম সোনা, তারপর রূপা, তারপরে আপনার কাছে নগদ অর্থ আছে কতগুলা। নগদ অর্থে বিভিন্ন খাতে হতে পারে, যেমন নিজ হাতে জমানো অর্থ, ব্যাংকে জমা। তারপরে যারা চাকরি করে, গভর্নমেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে, যে ফান্ডের টাকা সরকার, 2 রকম ফান্ড। যে সরকার টাকা, একটা ফান্ড সরকার কেটে নেয়, আরেকটা যদি সরকার আপনার 5% কেটে রেখে দেয়, আবার দেওয়ার জন্য অবসর যখন চলে যায় ফান্ড টাকাটা আপনাকে দিয়ে দেবে। এই ফান্ড থেকে, বিমা থেকে প্রদত্ত যে ঋণ, আপনি কাউকে যদি ঋণ দেন 1 লক্ষ টাকা, ওই টাকাটা আবার আপনি রিটার্ন পাবেন। এই সম্পদগুলা হিসাব করতে হবে। তারপরে 4-5 নাম্বার, আপনি যে ব্যবসায়িক পণ্য কিনেছেন, ব্যবসা করেন, সমস্ত পণ্য হিসাব করতে হবে। বার্ষিক সমস্ত পণ্য হিসাব করে একদাস করতে হবে আপনার। এরপর আপনি দেখবেন আপনি ঋণ আছেন কতটা, সব হিসাব করলেন, আপনার টাকা হয়েছে মনে করেন 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা সমস্ত সম্পদের। হিসাব করার পরে আপনি দেখেন আপনি ঋণ আছেন কতটা। আপনি যদি 50,000 অথবা 1 লক্ষ টাকা ঋণ থাকেন, ওই ঋণটাকে পরিশোধ করে দিতে হবে। ঋণ পাওয়ার পরে অনেকে আবার বিভিন্ন জায়গার থেকে লোন নেয়, প্রতি মাসে দেয় 5,000, 10,000, এটা প্রতি মাসের ব্যাপার। কিন্তু আপনি যখন একদাস্ট করবেন, আপনার 2 লক্ষ টাকা, 50,000 থেকে 1 লক্ষ টাকা ঋণ আছেন, বা 50,000 টাকা ঋণ আছেন, আসার পরে আপনি যখন সেটা পরিশোধ করে দিলেন, দেওয়ার পর আপনার কাছে আসে মনে করেন 1 লক্ষ টাকা, নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে গেছেন। কোরআনের ভাষায় তাকে নিসাব বলে, আরবিতে তাকে নিসাব বলে। এখন এই নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাকাত আদায় করতে হবে। এখন জাকাত কিভাবে আদায় করবেন? শতকরায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা তার জাকাত দিতে হবে। এটা সম্পদ, এটা দিতেই হবে। নামাজ যেরকম ফরজ, আল্লাহ তাআলা জাকাতের কথাও বলেছেন, জাকাত আদায় করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে আদায় করতে হবে। অনেকেই মনে করে কয়েক টাকা আছে, 200-500
1000 টাকা যদি দান করে দেই জাকাতের টাকা আদায় হয়ে যাবে। কিন্তু না, সমস্ত টোটাল সম্পদ হিসাব করার পরে, এই হিসাব করার পরে আপনাকে দেখতে হবে, দেখার পরে আপনাকে জাকাত নির্ধারণ করতে হবে। এখন আমাদের সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে বিভিন্ন গরিব মানুষ, বিভিন্ন সময় দেখা যায় হতদরিদ্র মানুষগুলা গরিবের ধুকে ধুকে মরতেছেন। আমরা যদি একটা ঘটনা কোট করে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার শাসন ব্যবস্থার আমলে দেখা যায় তার সমসাময়িক সময়ে মানুষ জাকাতের এত প্রচলন হয়ে গিয়েছিল যে মানুষ জাকাতের জন্য টাকার বস্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরত। টাকার বস্তা নিয়ে বেড়াতো আর বলতো কেউ জাকাত নেবে, জাকাতের টাকা নেওয়ার মতন কি কেউ আছে কিনা। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন তার কিতাবের ভেতরে, তিনি ইতিহাসবিদদের লিখতেছেন তার জীবনী সার্চ করে ওই সময়ের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সমাজ ব্যবস্থার এমন ছিল এক ব্যক্তি টাকার বস্তা নিয়ে সামনের দিকে যায়, হঠাৎ করে আরেক ব্যক্তি যখন সেও জাকাতের জন্য এক জায়গায় বসে আছে, যেটা সে বলতে ভাই কি অবস্থা, আপনার বস্তায় কি? বলল ভাই জাকাতের টাকা আছে, আমি মানুষ খুঁজে পাচ্ছি না, কাকে জাকাত দেব। তারপরে তিনি বলতেছেন আমারও একই অবস্থা, জাকাতের জন্য আমি মানুষ খুঁজে বেড়াচ্ছি, আমি লোক পাচ্ছি না দিব বলে। তাহলে সমাজ ব্যবস্থা তাদের কেমন অবস্থা ছিল, আল্লাহর ভয় তাকওয়া তাদের ভিতরে কেমন ছিল। আমরা সবাই মনে করি গরিব মানুষ, কিন্তু জাকাতের বেলায় কেউ দিতে চায় না। প্রত্যেককে সম্পদের হিসাব করতে হবে, বার্ষিক একটা হিসাব করতে হবে। আপনি কত সম্পদের মালিক, আপনি কতগুলো ঋণ আছেন, ঋণটা পরিশোধ করে যতটুকু টাকা থাকবে এই টাকার হিসাব করে আপনাকে মাস্ট জাকাত দিতে হবে। এইটা হচ্ছে ইসলামের বিধান, ফরজে আইন, আপনাকে আদায় করতেই হবে। এইবার আসেন জাকাত আপনি কাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে 60 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন জাকাত তাদেরকে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল মাসাকিন ওয়াল আমিলিন, জাকাত তাদেরকে দিতে হবে। প্রথম নাম্বার হলো ফকির আর মিসকিন। 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে। প্রথম নাম্বার কোরআনে বলতেছেন ফকির। ফকির কারা? যারা দিন আনে দিন খাইতেও চলে না, কোরআনের শরিয়াতের পরিভাষায় তারা ফকির। এখন আপনি মিসকিন কাকে বলি? মিসকিন ওই ব্যক্তি একদম ফকিরের কাছাকাছি, সামর্থ্য আছে কোনো রকম চলে না, এই একই অভ্যাস। ফকির আর মিসকিন শরিয়াতের পরিভাষায় একই রকম। আমরা এক কথাই বলতে পারি যাদের ইনকাম করে যতটুকু করে কিন্তু কোনো রকম দিনটা চলে যায়, তারা ফকির মিসকিন। সামনে টাকা থাকে না, কোনো রকম খেয়ে চলে যায় দিনটা, এরাই হলো আরবি ভাষায় ফকির মিসকিন। দ্বিতীয় নাম্বার হলো যার ঋণগ্রস্ত ব্যক্তি। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে, ইমানদার ব্যক্তি, আপনি তাকে দিতে পারেন। যদি সে ঋণ থাকে হালাল পন্থায়, যে সে হঠাৎ করে কোনো রকম বা কোনো কেদিন ঋণ হয়ে গেছে, হালাল উপার্জন করার ক্ষেত্রে আপনার তাকে দিতে হবে। কেউ যদি তাস খেয়ে গাঁজা খেয়ে ঋণ করে ফেলে, ওই শয়তানের দেওয়া যাবে না। কিন্তু হালাল, কিন্তু সে গরিব মানুষ, অসুস্থ অথবা কোনো সে ঋণ হয়ে গেছে, কোরআনের পরিভাষায় তাকে দেওয়া যাবে। তারপরে তিনি বলতেছেন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে, জিহাদের সরঞ্জাম লাগবে তাদেরকে দিতে হবে। যারা জিহাদের মালামাল কিনতে চায়, জিহাদের রত আছে, তাদেরকে টাকা দেওয়া যাবে যুদ্ধের মালামাল কেনার জন্য। ফি সাবিলিল্লাহ, কোরআনের ভাষায় তাদের বলে সাবিলিল্লাহ, তাদেরকে দেওয়া যেতে পারে, দিয়ে দিতে হবে।
আবার যারা দ্বীনের লেখাপড়া করে, দ্বীন শেখার জন্য চেষ্টা করে, ওলামায়ে কেরাম বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহর ভিতরে তারা হতে পারে। তারপরে বলতেছেন যারা দাস মুক্তি, অর্থাৎ রসুলের জামানায় মানুষ কেনা বেচা বিক্রয় হতো, বর্তমান সময়ে এখন এই ব্যবস্থাটা নাই, তবে ওই জামানায় চলত। মানুষকে কেনা বেচা হতো, মানুষকে ওই জাকাতের টাকা দিয়ে কেউ যদি কাউকে মুক্ত করে দেয়, কোনো ওই মালিক যদি বলে তুই আমাকে 60 দিরহাম এত টাকা দিয়ে জায়গা কিনেছি, তুই আমাকে যদি 70 দিরহাম বা এত টাকা দিতে পারিস তোকে আমি মুক্ত করে দেব, ওই জাকাতের টাকা দিয়ে ওই সময় মুক্ত করার বিধান ছিল, এখনও আছে, কিন্তু বর্তমান সময় এটা পাওয়া যায় না, এটা নাই। তবে কিছু কিছু জায়গায় এমনও হতে পারে যদি কোনো দাস দাসী বা কোনো দাস দাসীর ক্ষেত্রে এমনও হতে পারে মালিকের কাছ থেকে যদি সে তাকে কিনে নেওয়া হয় যে মালিকের দাস হিসাবে, তবে টাকা দিয়ে তাকে মুক্ত করা যেতে পারে। তারপরে 6 নাম্বার চিত্ত আকর্ষণ, অর্থাৎ মুআল্লাফাতুল কুলুবুহুম, কোরআনের ভাষায় যদি কোনো অমুসলিম মুসলমান হয় আর আপনি তাকে যদি জাকাতের টাকা দিতে চান, তবে অর্থের অভাবে সে বিধর্মী হয়ে যাচ্ছে, কারণ তার কাছে টাকা নাই, পয়সা নাই। দিন গ্রহণ করার পর তার ফ্যামিলি থেকে সব কিছু নিয়ে নিয়েছে, আপনি এই টাকাগুলো জাকাতে তাকে দিতে পারেন। তারপরে 7 নাম্বার মুসাফির, কোনো জায়গায় সফরে চলে গেছে বা কোনো ধনী লোক এখানে সফরে বা কোনো মানুষ সফরে আসছেন কিন্তু তার কাছে টাকা নাই, আপনি তাকে দিতে পারেন। সে ধনী মানুষ হলে হঠাৎ করে টাকা ফুরাই গেছে, এই টাকাও দিতে পারেন, সমস্যা নাই। 8 নাম্বার হলো উসুলকারী, অর্থাৎ যদি আপনার সামনে যদি কোনো ব্যক্তি থাকে উসুলকারী ব্যক্তি, তাকেও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষকে জাকাতের কথা বলেছেন। এবার আসেন জাকাত যারা দেবে না তাদের শাস্তি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যারা এই সম্পদ আদায় করবে না তাদের পার্শ্বদেশে অর্থাৎ পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, ঘাড়ে অথবা পিঠে অথবা কপালে দাগ দেওয়া হবে। কি দ্বারা দাগ দেওয়া হবে বলা হয়েছে, এটা নিজেদের সঞ্চয় রেখেছিল জমা করে, যা সঞ্চয় করে সোনা রূপা যা রাখবে ওই সোনা রূপা দিয়ে তার কপালে অথবা পিঠে দাগ দেওয়া হবে। এখন সোনা রূপা এইগুলো হিসাব করতে হবে, দিয়ে যদি এরা না দেয়, এরা জাকাত আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় দাগ দিয়ে দেবে, পিঠে দাগ দিয়ে দেবে, অর্থ এই সোনার রূপার কারণে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের সূরাত আলী ইমরানের 180 নম্বর আয়াতে বলতেছেন যারা জাকাতের নিসাব পরিমাণের সম্পদ প্রতি বছর হিসাব করতে হবে নিসাব পরিমাণ হয়েছে কিনা, হবার পর যারা আদায় করেনি, গাফিলাতি করেছে, তাদের অবস্থাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন অবস্থা করবেন যে এই তাদের জন্য কল্যাণকর নয় অকল্যাণ কিছু নিয়ে আসবেন। কল্যাণকার কিছু হবে না, অকল্যাণকার কিছু হবে। এবার আসেন হাদিস থেকে কয়েকটা ইবারাত শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জাকাত আদায় করবে না তাদের কি হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রত্যেক সোনার উপর অধিকারী ব্যক্তি তার হক আদায় করে না যখন যে কিয়ামতের মাঠে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠে আগুনের পাত তৈরি করা হবে, আগুনের পাত, লোহা দিয়ে আগুনের পাত তৈরি করা হবে এবং সে আগুনের পাতে আগুনের গরম করা হবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে যখন গরম করা হবে, গরম যখন হয়ে যাবে তখন তার পাজর বা কপালে পিঠে দাগ দেওয়া হবে, কপালে পিঠে দাগ দেওয়া হবে। আবার যখন পুরোনায় ঠান্ডা হয়ে যাবে আবার গরম করা হবে, গরম করার পর কপালে পিঠে দাগ দেওয়া হবে।
দাগ দেওয়ার পর একটা দাগ দেবে আর 50,000 বছর তার সময় পার হয়ে যাবে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50,000 বছর তার সময় পার হয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50,000 বছর এইভাবে চলতে থাকবে। বিচারের মাঠ যতদিন পর্যন্ত তার ফায়সালা না হবে জাহান্নামে, ততদিন পর্যন্ত কিয়ামতের মাঠে শাস্তি তার দেওয়া হবে। এই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উট আছে, তাহলে আমাকে কিও যাকাত দিতে হবে? বলল, হ্যাঁ, যার যে উট আছে উটের হিসাব করতে হবে। যদি তোমার যে পরিমাণ উট থাকে উটেরও যাকাত দিতে হবে। একটা উটও যদি থাকে তার দুধ প্রতিবেশীদের, কেউ গরিব অসহায় মানুষকে একদিন খাওয়ালেও খাওয়াতে হবে। যদি না দাও, ওই একটা উট, দুইটা উট, তিনটা উট যদি থাকে আর যদি যাকাত আদায় না করো, ওই উটটা কিয়ামতের মাঠে এত পরিমাণ দেহ দেওয়া হবে, ওই উটের শিং ছিল না, শিং বাহির করা হবে। ওই শিং ছিল না, শিং বাহির করা হবে। পার খুর ছোট ছিল, খুর বানাই দেওয়া হবে। পা দিয়ে লাথি মারবে আর খুর দিয়ে গোতা দিতে দিতে তোমাকে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা যদি থাকে 1000 2000 এমনি করে উট একবার সিরিয়ালে তোমাকে গোতাতে থাকবে যতদিন পর্যন্ত বিচারে কাষ্ট না হবে। যতদিন বিচারে না হবে ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেবে। তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একপাল গরু ছাগল আছে, গরু আর ছাগল। তারপরে বলতেছে, রাসূলুল্লাহ, আমাকে কেউ আদায় করা লাগবে? বললো, হ্যাঁ, তা আমাকেও আদায় করা লাগবে। বুখারী শরীফে, মুসলিম শরীফের ভিতরে 987 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের গরু ছাগল আছে তাদেরকে আদায় করা লাগবে। তারা যদি না আদায় করে তাহলে কিয়ামতের ময়দানে ওই উটের মতন মাথায় শিং থাকবে আর তাকে গোতাতে থাকবে আর পার খুর দিয়ে লাথি মেরে মেরে জাহান্নামে দিকে নিয়ে যাবে। তারপরে আবার জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ, যদি আমার ঘোড়া থাকে তাহলে কি আদায় করতে? বলল, হ্যাঁ, যদি ঘোড়া থাকে ঘোড়ারও যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। তবে ঘোড়া হলো 3 প্রকার। ঘোড়া কারোর জন্য জাহান্নামের কারণ হলো, কারণ ঘোড়া 3 প্রকার। 1 নম্বর, ঘোড়া তার মালিকের পক্ষে গুনাহের কারণ হলো বাড়ির ঘোড়া যে পালন করে লোক দেখানোর জন্য, ঘোড়া পালন করে লোক দেখানোর জন্য, সাজসজ্জা করে মানুষদেরকে দেখিয়ে বেড়ায়, গর্ব পালন করে, এই উদ্দেশ্যে ঘোড়া পালন গুনাহের কারণ। 2 নম্বর হলো ঘোড়া মালিকের পক্ষে আবরণ হলো ব্যক্তি, ওই সময় ছিল না, যানবাহন ছিল না। যুদ্ধের জন্য যখন মুসলমানেরা যুদ্ধের ময়দানে যাইত, ঘোড়ার জন্য প্রয়োজন হতো, অনেকেই ঘোড়া দান করত, যার বিনিময়ে মুসলমানেরা যুদ্ধের জন্য যাইত অথবা বাহন হিসাবে ব্যবহার করত। এখন এই ঘোড়া ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঘোড়াকে দান করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতে ভুলবে না। 3 নম্বর হলো ঘোড়ার মালিকের পক্ষে নেকির কারণ হলো ঘোড়া যে ব্যক্তি পালন করবে সরু মরুভূমিতে ঘাসের জন্য আল্লাহর রাস্তায়, যখন ঘোড়ার উপযুক্ত হয়ে যাবে, বেশি পরিমাণ ঘোড়া হলে আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা এই ঘোড়াকে কবুল করবেন। এখন এই ঘোড়া যাদের আছে, যারা ঘোড়া দান করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ঘোড়া তাকে গোতাইতে গোতাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হঠাৎ করে একজন প্রশ্ন করলে, রাসূলুল্লাহ, আমার গাধা আছে কয়েকটা, গাধাও কি দেওয়া লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গাধার ব্যাপারে এরকম কোনো আইন জারি নাই, তবে ভালো কাজ করবে সে ফল পাবে অনুপরিমাণ। যদি কেউ ভালো কাজ করে সে ফল পাবে, খারাপ কাজ করলে তোমাকে ফল পেতে হবে। সেই মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করে। আবু হুরায়রার হাদিসখানা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দান করে না, কিয়ামতের দিন তার মালকে তার গলায় ঝুলাই দেওয়া হবে। কিরকম ঝুলাই দেওয়া হবে? ইয়াউমাল কিয়ামাতি শুআআন ওয়া উখরিকা লাহু যাবিবাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু ঝোলাই নয়, সাপের আকৃতিতে তার গলায় ঝোলাই দেওয়া হবে। বিশাল পরিমাণ সাপ তার গলায় ঝোলাই দেওয়া হবে। এইটা তোমার সম্পদ, দুনিয়ার ভিতরে তুমি সম্পদের মালিক হওয়ার সত্ত্বেও তুমি তাকে দান করনি,
এইটা তোমার সম্পদ। তারপরে তিনি বলতেছেন, যদি তার গলায় বেড়ি সমরূপ পড়ানো হবে, মুখে দুই দিক দ্বারা তার দংশন করতে থাকবে, সাপের দুইটা মুখ থাকবে, কোনো লেজ থাকবে না, একটা মুখ এই দিকে আর একটা মুখ এই দিকে, দুই দিক দ্বারা গলায় পেঁচানো থাকবে আর দুই দিক দ্বারা তার শরীরে দংশন করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতখানা পাঠ করলেন যে যারা কৃপণতা করে আর যে মাল ধন সম্পদে হওয়ার পরে জাকাত দেয় না, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছে। সেই বুখারী শরীফের ভিতরে এই হাদিসটা নিয়ে এসেছেন। মুসলমান বাইরে গভীর মনোযোগ। আজকে যাদের প্রতিজনের সম্পদ হিসাব করেন, কার কোথায় আছে, কার কোথায় আছে, অনেকের গোপন সম্পদ আছে, কারোর সাথে বলে না। হিসাব করেন, ব্যাংক অ্যাকাউন্ট হোক, বিমা অ্যাকাউন্ট হোক, সব হিসাব করেন করে আপনি সম্পদ এক জায়গায় খাড়া করেন, করে নিসাব পরিমাণের মালিক হওয়ার পরে ঋণ পরিশোধ করে আপনি যদি নিসাব পরিমাণ হয়ে যান, জাকাত দেন। কারণ ওইটা আল্লাহ তাআলা দিতে বলছেন, কৃপণতা করবেন না যে আমি দেবো না। এখন কার কোথায় সম্পদ আছে বাড়ি গিয়ে চুপ করে হিসাব করেন, হিসাব করার পরে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি রমজান মাসে দিতে পারেন দ্বিগুণ সওয়াব হবে, দ্বিগুণ নেকি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা হাদিস শুনে আমরা এখানে ছেড়ে দেবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন খলিফা হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসলেন, আমিরুল মুমিনিন হিসেবে গ্রহণ হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, সমাজের ভিতরে অনেক মানুষ রাসূলের ইন্তেকালের পরে যখন ইহুদি হয়ে গেল, ধর্ম ত্যাগ করে আবার সেই ধর্মে চলে গেল, এখন আপনি যদি বলেন তাহলে এদের সাথে যুদ্ধ করব। বলল, না, এদের সাথে যুদ্ধ করা যাবে না, তবে তোমাকে এতটুকু আদেশ করতে পারি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ উচ্চারণ করেছে তাদেরকে কোনো মাইল নয়, তাদেরকে একটা আইন তুমি বলে দাও, তারা যেন নামাজ পড়ে এবং জাকাত দেয়, তাদেরকে জাকাত দিতে হবে। আর যারা জাকাত দিবে না তাদেরকে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু জাকাত মাস্ট টাকা দিতেই হবে। বুখারী শরীফের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা লাস্ট একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোর সংরক্ষিত মাল কেশবিহীন বিষাক্ত সাপ, যে মালগুলা তুমি সুন্দর করে রেখেছো, এই মালগুলা একদিন কেশবিহীন অর্থাৎ মাথার চুল সাপ হয়ে একদিন তোমাকে কিয়ামতের ময়দানে দংশন করতে থাকবে। যদি তুমি না দাও, মাথায় থাকবে, দংশন করতে থাকবে। এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই, আসুন প্রতিজনে সম্পদের হিসাব করি, কোথায় কার সম্পদ আছে সেই সম্পদ হিসাব করে মাস্ট নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে যান, ওর থেকে ঋণ পরিশোধ করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, জাকাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জাকাত দেওয়ার তৌফিক দান করুক, যারা আদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, বলছি তৌফিক দান করুক। আর যারা আছেন, আপনারা জানেন অনেকে, গত জুমায় আমি বলেছিলাম যে ইতিকাফের কথা, যারা আল্লাহ তাআলা রাজি খুশি করানোর জন্য মসজিদে 10 দিন ইতিকাফের জন্য নিয়াত করে বলেছিলাম যে যাদের প্রয়োজন আছে প্রয়োজন মিটাবেন, মিঠে আগামী জুমায় তারা নাম বলবেন। আল্লাহর রাস্তায় আমরা যারা মুসল্লিরা আছি সকলেই দোয়া করব। এবং আজকে হলো সেই দিন, কারণ আজকে 20 রমাদান, আজকে আসর নামাজ বাদ মাগরিবের সময় ভিতরে আসতে হবে, মাগরিবের আগে আসবে, মাগরিবের জামাত এসে পড়বে। এখন গত বছরও অনেকেই ছিলেন, এখন কে থাকবেন আল্লাহর রাস্তায় হাঁটতে উঁচু করেন বা বলেন, হুজুর আমি আল্লাহ তাআলার রাজি খুশি করানোর জন্য আমি 10টা দিনে ইতিকাফ করব। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আলহাজ রবি চাচা উনি 10 দিনের ইতিকাফ করবেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর এক বান্দা
হাত উঁচু করেছেন। আরেকজন আমাদের মুয়াজ্জিন সাহেব থাকবেন, আলহামদুলিল্লাহ বলি, দুইজন হয়ে গেছে।